শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। এই চাটা খেলাম, চা খাওয়া হয়ে গেছে আর বিছানা মোটামুটি তুলে ফেলেছি। সোনা এখনো ঘুমোচ্ছে বলে পুরোটা আর তুললাম না, ফ্যানটাও আর অফ করছি না, কারণ এত গরম। তো এখন অফ করে যদি ভিডিওটা করি ও উঠে যাবে, এমনি অনেক রাতে কালকে ঘুমিয়েছে। যাই হোক, এখন সোজা চলে যাবো আজকে রান্নাঘরে, কারণ ঝটপট আমার রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ আমাকে একটু আবার বেরোতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি এখন রান্না কমপ্লিট করবো। ওর বাবা খেয়ে বেরোবে, ভাই খেয়ে বেরোবে। তো ঠিক আছে, চলো চলে যাই প্রতিদিনের মতন হেসেল ঘরে, নিজের কর্মটা ঝপ্পাঝপ কমপ্লিট করি, তারপর আবার বাইরে বেরোবো। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজছি আর ওদিকে ওর বাবার জন্য একটু রুটির তরকারি বানাচ্ছি। আর এটা হচ্ছে আর মাছ। আর এই যে আমার আর মাছের ঝোল হয়ে গেছে। আজকে একটু ঝোল করলাম পাতলা করে, কারণ গরম তো। আর মাছের রসা কষা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে। তো যাই হোক, প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সোনার মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, আর বাকি নেই। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি ওই কাল রাতে চাউমিন ছিল একটু, ওটা গরম করছি, খেয়ে নেব। আর এই যে সোনার মাছের ঝোল হচ্ছে, পেঁপে, কুমড়ো, আলু, মিষ্টি আলু, গাজর সব দিয়ে সোনার মাছের ঝোল হচ্ছে। এইটুকুই বাকি, হলে হয়ে যাবে। আর সোনা উঠে গেছে, এখন সোনাকে খাওয়াবো। এই যে সোনার স্নান হয়ে গেছে, এখন কাম্মার সাথে লুডো খেলছে। স্নান খাওয়া সব হয়ে গেছে। কে দিচ্ছে? কাম্মা। পারবে গোনো? গোনো পরে কি হয়? তুমি গোনো তো আগে। গোনো 37 এর পরে কি হয়? এই যে 37। তারপর পরে কি হয়? সেই দিকে যেতে হবে আমাদের। 38। তাহলে সেই দিকে যাও, 6 গোনো, তারপরে দেখো তুমি খোঁজো 38 কোথায়। এই যে এর পর থেকে 38 কোথায়? 37 এর পর থেকে 38 কোথায়? এই যে 30। না না না, এটা না। 37 এর পরে আরে 1 এখানে 1। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ব্যাস ব্যাস 6 পড়েছে। তাহলে এইভাবে না খেললে হবে? শিখতে হবে না? ওই দেখো আবার ফেলো। আমি যাই, রেডি হই। গেছিস 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 তো না, চলে যেতে তারপর চলে আসলাম। দেখ পুট দে এবার, পুট পুট। এই একবার পুট 44। পেটে ঢুকে গেছে সাপের। কোথায় চলে আসলি? 14 এ চলে আসলি। 1 4 14। আবার মারো, আবার চলো। কে ফেলেছে তোমাকে? 6 গোনো গোনো আবার। এই 40 থেকে 40, এবার 50। 1 4 40, তারপরে থেকে তারপরে এই দিকে কোন দিকে সেটা দেখো। 6 গোনো, 14 এর পর থেকে 6 গোনো। সোনা ওর কাম্মার সাথে খেলছে, ওকে কাম্মার কাছে রেখে আমি বেরোচ্ছি। আমার বললাম কাজ আছে। কাজ বলতে মানে হাসিও পাচ্ছে। আমার নতুন এটিএম কার্ড এসেছিলো, আমার আগের এটিএম কার্ডটা এক্সপায়ারি হয়ে গেছিলো ডেট। নতুন এটিএম কার্ড এসেছিলো, পিন টিন সেট করেছিলাম, তো আগের যে পিন ছিল সেটা চেঞ্জ করে অন্য পিন দিয়েছিলাম। এবার ভেবেছি বাড়ি এসে ওটাকে অ্যাটলিস্ট কোথাও একটা লিখে রাখবো, নতুন দিয়েছি তো মনে থাকবে কি থাকবে, তো ভুলে গেছি। প্রথম মনেই ছিল, 2-1বার সোয়াইপও করেছি, তারপরে হঠাৎ একদিন না ভুলে গেছি। আর হচ্ছে না কিছুতেই। সে প্যান্টালুন্সে ছিল, সেদিন প্যান্টালুন্সে ছিলাম, কিছুতেই হচ্ছে না। সে যে ভুলে গেলাম, কিছুতেই আর কার্ডটা ঠিকই করতে পারলাম না, মানে প্রিন্টার মনেই করতে পারিনি, এমন অবস্থা হয়ে গেল। তো সেটার জন্যই ব্যাংকে এখন যেতে হবে। এটিএমে আর গিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করেছি। তা বললো যেটা ব্যাংকে গিয়ে ঠিক করতে হবে, তো সেটাই ঠিক করতে এখন যাচ্ছি, ব্যাংকে যাব।
তো আর দেরি হয়ে গেছে, আর কথা বলা যাবে না, এখন রেডি হব, বেরোবো। ব্যাংকের কাজ আমার মিটে গেছে, আর মানে খুবই সামান্য কাজ, এতদিন ফেলানো ছিল, তো বাড়িকে তোমাদের সাথে শেয়ার করছি। এই বাড়ি ঢুকলাম আর এখন ঘড়িতে বাজে 5:30, বেরিয়েছি তখন বাজে বেলা 1:30টার সময়। অনেকগুলো কাজ ছিল, ভাবলাম ব্যাংকের কাজটা হয়েই গেছিলো তাড়াতাড়ি, আমার ওই যে পিন ভুলে গেছিলাম, তারপরে ভাবলাম কাজটা যখন হয়েই গেছে, অনেকগুলো আরও ছিল, সব কাজ কমপ্লিট করে আসলাম একেবারে আজকে, তো ওই জন্য বেশি দেরি হয়ে গেল। এখন বাইরে এত আজকে গরম, রোদের তাপ নেই, বাট এত ভ্যাপসা লাগছে, আমি পুরো ঘেমে গেছি। এখন আগে একটু ফ্রেশ হব, আর একবার স্নান করব, তারপরে শান্তি হবে, তারপরে তোমাদের সাথে এসে তারপরে তোমাদেরকে বলছি যে মানে কিভাবে কি মানে আমার এই পিনটা আবার ঠিকঠাক আমি করলাম। তো আশা করি তোমাদেরও উপকার হবে এটা শুনে রাখি। তো যাই, আগে আমি ফ্রেশ হয়ে নিই। এখন একটু এই চা নিয়ে বসলাম, একটু চা খাবো বলে, আর এত গরম আজ আর ফ্যান অফ করে ভিডিও করতে পারছি না, ঘেমে যাচ্ছি ফ্যান অফ করলে। তো চাটা খাই, চা খেয়ে আবার রাতে রান্না করতে হবে, রাতে ঘুগনি হবে আজকে, তো ঘুগনিটা করব। ঘুগনি টুগনি করে আসি, তারপরে ঘরে এসে তোমাদেরকে বলছি কিভাবে, যদি তোমরা ভুলে যাও ব্যাংকের এটিএমের পিন, তো কিভাবে সেটাকে আবার রিসেট করবে, ঠিক আছে? তো সেটা আবার এসে বলছি, রান্নাটা করে আসি আগে। চলে এসেছি রান্নাঘরে, ইচ্ছে আজকে করছেই না যে রান্নাঘরে ঢুকি, কিন্তু উপায় নেই, আমাদের করতে তো হবেই। নিরামিষ ঘুগনি হবে, এই যে সেদ্ধও হয়ে গেছে ঘুগনি, ঘুগনিটা করব, রুটি করে পালাবো। চলে এসেছি সব কাজকর্ম কমপ্লিট করে, এত গরম, বারবার যাচ্ছি আসছি, এই রান্না করছি, আবার ঘরে আসলাম, আবার গেলাম রুটি করতে, তা ভাবলাম যে না বারবার করে মোবাইল মানে ভিডিওটা করব না, একেবারেই করবো, ওই জন্য আর করিনি। তো এখন মোটামুটি আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন ঘরে এসেছি, এবার শোবো। তো এবার তোমাদের সাথে আমি বলি যে আজকে আমার সাথে কি ঘটলো ব্যাংকে। তোমাদেরকে তো যাওয়ার সময় আমি বলেই গেলাম যে আমার এটিএমের পিনটা আমি ভুলে গেছি। আসলে হয়েছে কি, আমার এটিএম কার্ডটা এক্সপায়ারি হয়ে গেছিলো, তো যথারীতি আমার একটা এসবিআই ছিল, তো যথারীতি এক্সপায়ারি হয়ে গেছে, ওরা আবার পাঠিয়েও দেয়, তার জন্য অ্যাপ্লাই করতে হয় না, কারণ অটোমেটিক ওটা চলে আসে। তো আমারও এসেছিল, ভালো কথা। তারপরে আমি কার্ড মানে পিনটা জেনারেটও করেছিলাম, তারপরে আমি তোমাদের বললাম না, মানে একবার কি দুবার আমি সোয়াইপও করেছি কার্ডটা। হঠাৎ করে একদিন প্যান্টালুন্সে গেছি, গিয়ে না আমি কিছুতেই নাম্বারটা আর মনে করতে পারছি না, আমার মনেই পড়ছে না নাম্বারটা, খুব প্রবলেমে পড়ে গেছি। যা হাতে ক্যাশ ছিল, আমি ক্যাশ দিয়ে দিয়েছি। তারপরে আমি বাইরে গিয়ে এটিএমে গিয়ে অনেকবার চেষ্টা করেছি, তারপরেও অনেকবার বহুদিন চেষ্টা করেছি, কিছুতেই নাম্বারটা মেলাতে পারছি না। আমি তো ভাবলাম গেল, ভুলে গেছি, লিখতেও মনে ছিল না, হয়ে গেল, এখন কি করব। তো এই করতে 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 বলতে পারো এক প্রকার আমার গাফিলতিও হতে পারে, বা সময়ও পাইনি, আর এই একটার পর একটা এই করতে করতে না আমার আর ব্যাংকে যাওয়া হয়নি। আমাকে একজন বললো এটা ব্যাংকে গিয়ে করতে হবে, হ্যাঁ ঠিক আছে চলো। আজ তো গেলাম, গিয়ে ব্যাংকের স্টাফদের কাছে একজন স্টাফকে গিয়ে বললাম, যারা ওখানে আছেন একজনকে গিয়ে বললাম যে স্যার আমার এই ব্যাপার হয়েছে, আমি তো ভুলে গেছি, এখন এটার জন্য কি করণীয়। উনি বললো সিম্পল, কোনো অসুবিধা নেই, ঠিক যেভাবে পিন ক্রিয়েট করেছিলে আবার ঠিক একইভাবে নতুন পিন ক্রিয়েট করলেই হয়ে যাবে। আমি বলছি ও আচ্ছা, ওনার কথাটা শুনো না, আমি বলছি না যতক্ষণ না হচ্ছে আমার ঠিক যেন ভালো লাগছে না। আমি পাশে বেরিয়েই এটিএমে ঢুকলাম, আর ঢুকে গিয়ে আবার ঠিক নতুনভাবে এটিএমে গিয়ে নতুনভাবে যেভাবে পিন জেনারেট করতে হয় করলাম, তারপরে দেখলাম হয়ে গেল, তো সাথে সাথে টাকাও তুললাম, যে দেখি তো, হ্যাঁ দেখলাম ঠিক হয়ে গেল। মানে এই সামান্য একটা ব্যাপার, ব্যাংকের এই সামান্য জিনিসটা উদ্ধার করতে আমার 6টা মাস কেটে গেল।
কিছুই না, কিন্তু সামান্য দেখো অবস্থা, 6 মাস লেগে গেল। আমার গাফিলতিও আছে, এটা ওটা করে আমার আর যাওয়াও হয়নি বিশেষ, আর সব ক্যাশে ক্যাশেই কাজ বাজ চালিয়েছি। এখন দেখছি না, অতিরিক্ত ক্যাশ শেষ হয়ে যাচ্ছে, এখন তো যেতেই হবে, হাতে টাকা থাকলেই না খরচা হয়ে যায়, ওই জন্য আজকে দৌড়েছি, হয়ে গেল কিন্তু। তো যাই হোক, তাহলে তোমাদেরকেও এটা জানিয়ে রাখলাম, আমার মতন যারা ভোলা পাবলিক আছো, যে ভুলে যাও, হয়তো হতেই পারে না, আমাদের ভুল হতেই পারে। এবার যেহেতু আমার নতুন কার্ড, 2-1 বার করলে সেটা ঠিক হয়ে যেত, যেহেতু করা হয়নি, মানে 2বারই মনে হয় করেছি, তারপরে আর করিনি, তো পরে একদিন গেছি ভুলে গেছি। আর আগের যে এটিএমের পিনটা ছিল ওটা চেঞ্জ করে নতুন পিন দিয়েছিলাম বলে আরও ভুলে গেছিলাম, নাহলে মনে থাকতো, আগের পিন মনে আছে, নতুনটাই ভুলে গেছিলাম। তো আজকে করে এসছি এবং ভালো করে লিখে রেখেছি যাতে না ভুলে যাই। তো যাই হোক, তো তোমরাও যদি এরকম কোনো অসুবিধায় পড়ো, তো বলে দিই তোমাদের, কোনো প্রবলেম নেই, তোমরা এটিএমে যাবে, এটিএমে গিয়ে নতুন করে পিন জেনারেট করে আসবে। ওখানে গিয়ে এটিএম কার্ডটা পাঞ্চ করলে অপশান দেখাবে পিন জেনারেট করুন, এই করুন, নতুন করে পিন জেনারেট করতে হয়, অ্যাকাউন্ট নাম্বারটা লাগে, হ্যাঁ মাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে, মানে বইটা নিয়ে যাবে, পাসবুকটা বা অ্যাকাউন্ট নাম্বারটা যদি তোমাদের কাছে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু লাগবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাবে যে আপনি এবার পিনটা দিন, এবার তোমাদের পছন্দ মতন পিনটা দেবে, ব্যাস হয়ে যাবে। মানে যারা আর কি ভুলে যাবে তাদের কথা বলছি, আর জানি অনেকেই জানো, বাট আমার মতন যারা জানো না তাদেরকে আর কি জানানো, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে তাহলে, আর এই সব কাজ, আরও কাজ ছিল, সব কাজকর্ম মিটিয়ে আজকে আস্তে আস্তে আমার ভীষণ দেরি হয়ে গেছে। দেখালাম তো 5:30টার সময় বাড়ি ঢুকেছি, 1:30টার সময় বেরিয়েছি, আর এত রোদ্দুর গরম আজকে পুরোই মাথা ধরে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে না কিছু তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম যেটা তোমাদের কাজে লাগে, দরকারে লাগবে, তো তাহলে প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো, যেমন করছো সেইভাবেই করে যেও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পরিবারের সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, শ্রী গুরুজয়।